উজানের ঢলে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। রংপুরের মহিপুরে তিস্তা সেতু রক্ষায় ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার জায়গায় ব্লক ধসে গেছে। সৃষ্টি হয়েছে প্রায় ৬০ ফুট গর্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের মহিপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারত থেকে ছেড়ে আসা উজানের ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে তিস্তার ভাটিতে টান পড়ায় কিন্তু বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। আমার পিছনে যে বাঁধটি রয়েছে এটি আসলে তিস্তা দ্বিতীয় সেতু রক্ষা বাঁধ এবং এই বাঁধটি কিন্তু গত ৩ দিন ধরে ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনে কিন্তু বাঁধের এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি ১৩০ মিটার পর্যন্ত ভেঙেছে। যদিও গত বছর থেকে এই বাঁধটি ভাঙন শুরু হয়, সেখানে গত বছরে ১০০ মিটার পর্যন্ত ভেঙে যায় এবং গত ৩ দিনের এই যে অব্যাহত ভাঙনে আমরা দেখছি যে ৩০ মিটার পর্যন্ত ভেঙে গেছে এবং এই বাঁধটি কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যদি এই বাঁধটি মেরামতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তিস্তা যে সেতুটি রয়েছে অর্থাৎ রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে যে তিস্তা সেতুটি রয়েছে সেই সেতুটি যেমন হুমকির মুখে রয়েছে রংপুর লালমনিরহাট যে সড়কটি রয়েছে সেই সড়কটি হুমকির মুখে রয়েছে। একই সাথে এই বাঁধের পাশে যে বসত বাড়িগুলো রয়েছে প্রায় ১২০০ বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়িও হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এবং বলে রাখি গত বছর কিন্তু এই বাঁধটি রক্ষায় একটি বাঁধ দিয়েছিল, বাঁশের একটি গ্রোইন দিয়েছিল এলজিইডি এবং সেটি কিন্তু ১৪ লাখ টাকা খরচ করে দেওয়া হয়। তারপরে কিন্তু সেটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ যে গ্রোইনটি দেওয়া হয়েছিল শুধুমাত্র আসলে বলা হচ্ছে যে একটি প্রজেক্ট বের করে শুধুমাত্র দেওয়া হয়েছে, কাজের কাজ আসলে কিছু হয়নি। স্থানীয়রা বলছে সেটি আসলে যে গ্রোইনটা দেওয়া হয়েছিল সেটি আসলে বাঁধ রক্ষায় আসলে কোনো প্রকারের আসলে চাপ নিতে পারেনি, যে কারণে আসলে বাঁধটি ভেঙে গেছে, বাঁশের যে গ্রোইনটি সেটি ভেঙে গেছে এবং তিস্তার যে সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে গত ৩ দিনে ৩০ মিটার পর্যন্ত ভেঙে গেছে। এবং বলে রাখি গত ৩ দিন থেকে কিন্তু তিস্তার পানি প্রায় বিপদ সীমা ছুঁই ছুঁই করছে এবং বিপদ সীমা পর্যন্ত পানি বারবার কারণেই কিন্তু আসলে আমরা দেখছি যে পানির যে চাপ সেটি কিন্তু বেড়েছে এবং পানির ঢেউয়ের কারণেই কিন্তু তিস্তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এই প্রতি বছরই কিন্তু বন্যা শুরু হলেই কিন্তু তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ভাঙন শুরু হয় এবং এলাকাগুলোর যে বসতবাড়িগুলো রয়েছে সেই বসতবাড়ি কিন্তু তলিয়ে যায় এবং স্থানীয় যারা রয়েছেন তারা যেমন কষ্টে থাকেন, পশু পাখি যেমন কষ্টে থাকে, তেমনি কিন্তু স্থানীয় যে আবাদ সেই আবাদও কিন্তু হুমকির মুখে পড়ে। এই মুহূর্তে মাঠের যে ফসলগুলো রয়েছে তিস্তার চরগুলোতে সেই চরাঞ্চলের ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে এবং কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই বন্যা যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে তাহলে কিন্তু এবারের যে তাদের যে ফসল সেটি কিন্তু তারা আর ঘরে তুলতে পারবেন না। এবং এই যে তিস্তার যে সমস্যা এই সমস্যার সমাধানে তারা কিন্তু বারবার কিন্তু বলে আসছেন, বারবার দাবি করে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এবং আমরা দেখেছি স্থানীয়রা এবং তিস্তা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় আন্দোলন করছেন, তিস্তার পারে মশাল মিছিল করছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের যে চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি কিন্তু তারা আসলে বাস্তবায়নের জন্য আসলে দাবি তুলছেন। এবং আজকে আমরা যেটি দেখছি যে স্থানীয়রা কিন্তু বলছেন যদিও একটু আগে অনেকেই ছিল এখানে, এখন বৃষ্টি পড়ছে কেউ নেই, তারা কিন্তু বলছেন যে এই বাঁধটি যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু স্থানীয়রা যেমন হুমকির মুখে রয়েছে তেমনি তিস্তা সেতু এবং তিস্তার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ রংপুর থেকে লালমনিরহাট পর্যন্ত রাস্তা সেই রাস্তা কিন্তু হুমকির মুখে রয়েছে। সব মিলে এই ছিল রংপুরের তিস্তা পাড় থেকে সব শেষ। যুক্ত ছিলাম রংপুরে।